তো ভিডিওর ইন্ট্রো দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান? এখন আমি আছি ধানমন্ডি লেকে এবং টুডে ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং মাই মোটোভ্লগ উইথ মাই GoPro 13, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট ইন মাই অপিনিয়ন। অ্যাকচুয়ালি কালার অনেক ইমপ্রুভ হবে এবং কালার ইমপ্রুভ হওয়ার কারণে আমি যখন ভিডিওতে কালার গ্রেডিং করি, আর এই রাস্তাটাও জোস। আই হোপ এই রাস্তাটাও দেখতে অনেক জোস লাগবে আমার নতুন ক্যামেরাতে। ওয়াও, পারফেক্ট। এই গলিতে খুবই সতর্ক থাকা লাগে, কোন জায়গার ম্যানহোল বন্ধ আছে আর কোনখানের খোলা আছে। এই যে দেখেন খোলা ম্যানহোল, দেখছেন? এই জন্যই এই গলির আমি নাম দিছি ম্যানহোলের গলি। এই হোয়াট ইজ আপ? রেকর্ড কি হইতেছে? ইয়েস, ফাইনালি আই এম সো হ্যাপি টু সে দ্যাট আমি GoPro 13 দিয়ে মোটোভ্লগ শুরু করতে পারতেছি। আর এখন বাজে হচ্ছে 2:05। আমার 2:30টার মধ্যে যাওয়া লাগবে হচ্ছে পুরান ঢাকার দিকে। সো লেটস গেট গোয়িং। আর এখন নিজের ইচ্ছা মতো GoPro এর ডিফারেন্ট টাইপসের মোড আমি সিলেক্ট করতে পারতেছি। এখন হচ্ছে মোটরসাইকেল ব্লগিং এরকম একটা মোড আমি ক্রিয়েট করছি, এগুলো আবার রিনেমও করা যায়। তো এই মোড অন করে এখন রাইড করতেছি। তো মোটরসাইকেল ব্লগিং মোডটা আমি দিছি 4K 60 FPS হাইপার ভিউ, অর্থাৎ আমার আগের GoPro 9 ছিল হচ্ছে সুপার ভিউ, আর এটাতে হচ্ছে হাইপার ভিউ, যেটা মোস্ট প্রবাবলি 177 ডিগ্রি আই গেস। তো সুপার ওয়াইড, যদিও কাইন্ড অফ স্ট্রেসড একটু সাইডে দিয়ে, কিন্তু দিস ইজ অ্যামেজিং। তো চিপা চাপা রাস্তা দিয়ে রাইড করতেছি দেখে অত একটা বোঝা যাবে না, কিন্তু ওয়াইড রাস্তা দিয়ে যখন রাইড করব তখন একদম সুপার লাগবে, সুপার। তো আমি ওরকমই একটা ট্রাই করতেছি, যদিও আমি যাব পুরান ঢাকার দিকে, কিন্তু আমি ধানমন্ডিতে একটু চক্কর দিব, লেকের ওদিকার রাস্তা দিয়ে একটু ফুটেজ নিয়ে আসবো, দেখি হাইপার ভিউটা দেখতে কেমন হয়। তাহলে আপনাদেরকে চিপা চাপা রাস্তা না দেখাই, একদম মেইন রোডে গিয়ে কথা বলি। অলরাইডি বের হয়ে গেলাম মেইন রোডে, আরে গাড়ি দেখি পুরা ভাঙ্গাচোর অবস্থা। ও যাক, ফাইনাল একটা ওয়াইড রাস্তাতে বের হয়েছি। আমি জানি না কেমন দেখা যাইতেছে, কিন্তু বাসা যাওয়ার পরে যখন এডিট করতে বসবো তখন বোঝা যাবে কেমন লাগে। সো এখন হচ্ছে স্ট্রেট মিনিসো এর পাশে দিয়ে বের হব, ওইখান দিয়ে হচ্ছে ইউটার্ন নিয়ে ধানমন্ডি লেকের ওদিকে ঢুকে যাব। তারপর ওইখান দিয়ে হচ্ছে আবার ঘুরে এসে নয়ার এর সামনে দিয়ে তারপরে জিগাতলার রাস্তা দিয়ে ঢুকবো। বিখ্যাত ম্যানহোলের গলি আছে, ম্যানহোলের গলি দিয়ে ঢুকবো। চিন্তা করেন, এত জোস একটা ক্যামেরা নিয়ে বের হয়েছি, এত ওয়াইড অ্যাঙ্গেল, কিন্তু রাইড করা লাগতেছে চিপা চাপা দিয়ে। সো স্যাড। তবে এখন ব্যাটারি একটু তাড়াতাড়ি যাবে আর ফুটেজগুলোর সাইজও বেশি হবে, কারণ আগে আমি রেকর্ড করতাম 2.7K 60 FPS এ, আর এখন রেকর্ড করতেছি 4K 60 FPS এ। সো দ্য ফুটেজ উইল বি শার্পার, ওয়াইডার অ্যান্ড স্পেস খাওয়া, বেশি স্পেস খাবে। আর যেহেতু বেশি স্পেস খাবে তাই বেশি ব্যাটারিও খাবে। বাট দ্য থিং ইজ, এখন আমার আর স্ক্রিন লক করে রাখা লাগতেছে না GoPro 9 মতো, যখন ইচ্ছা যে মোড দিয়ে আমি রাইড করতে পারতেছি। আর চিন্তা করছি রাতে আমি নাইট মোড দিয়ে হচ্ছে একটা ভিডিও করব, এবং GoPro এর ডেডিকেটেড নাইট মোড নাই, তবে নাইট ল্যাপস ভিডিওর মোড আছে। তো ওইটা করব না, আমি নিজে হচ্ছে একটা কনফিগারেশন চেঞ্জ করছি। তো ওইখানে হচ্ছে নাইট মোডের মতো আর কি এক্সপোজার, ভ্যালু ট্যালু, এই জিনিসগুলো আমি এডিট করে জাস্ট একটু ট্রাই করে দেখবো কেমন আসে ফুটেজগুলা, এবং GoPro 9 এর ফুটেজের সাথে আমি কম্পেয়ার করে দেখব। যদিও GoPro 9 আর GoPro 13 হচ্ছে নাইট ফুটেজে তেমন একটা ইমপ্রুভমেন্ট করা নাই, কিন্তু যেহেতু এখন আমি সব মোডগুলো চেঞ্জ করতে পারতাছি, টুইক করতে পারতাছি, তো এখন দেখব কেমন আসে একটু সেটিংস চেঞ্জ করে। যাই হোক, ফাইনালি ঢুকে যেতেছি আমি ধানমন্ডির আবাহনী মাঠের পাশের রাস্তা দিয়ে। সো এই রাস্তাটা কিছুটা হোয়াইট, কেমন দেখা যায় আই ডোন্ট নো, বাট হাইপার ভিউ উইল বি অ্যামেজিং। ওকে, ফাইনালি ঢুকে যেতেছি আমি ধানমন্ডি লেকের আমার এদিকের ফেভারিট রাস্তাটাতে, যেটা হচ্ছে একটা কার্ভ রাস্তা, কিন্তু একটা পাহাড়ি পাহাড়ি ফিল আসে। সো লেটস গেট গোয়িং। তো ভিডিওর ইন্ট্রো দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান? এখন আমি আছি ধানমন্ডি লেকে এবং today is the first time I am doing my motovlog with my GoPro 13, the latest and the greatest in my opinion actually. তো আশা করতেছি হাইপার ভিউ আপনারা এনজয় করতেছেন এবং একটা ওয়াইড ভিউ আসার কথা। জোস, টোটালি অ্যামেজিং। এবং জাস্ট এই রাস্তাটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে কিভাবে আগের যে উলানজিয়ার কেস ছিল ওইটাতেই আমি এখন GoPro 13 ইউজ করতে পারতেছি। অনেক কষ্ট হয়েছে ওইটা করতে, কিন্তু আই ফাইনালি ডিড ইট। আই এম ফাইনালি রেকর্ডিং উইথ মাই GoPro 13। পারফেক্ট পুরাই।
পারফেক্ট রোড টু টেস্ট দিস হাইপার ভিউ। যদিও আরও ওয়াইড রোড হলে ভালো হতো। 300 ফিটেও যাব, ওইখানে গিয়েও হচ্ছে টেস্ট করব। আর আগের সাথে এখন কি ইমপ্রুভমেন্ট হয়েছে, এখনকার থেকে আপনারা পরে যে ভিডিওগুলো দেখতে পাবেন, দে উইল বি শার্পার, ওয়াইডার অ্যান্ড বেটার কালার্স। কেন? কারণটা হলো GoPro 9 এ আমি ইউজ করতাম হচ্ছে 2.7K, আর এই ক্যামেরাটাতে আমি এখন রেকর্ড করতেছি হচ্ছে 4K। সো দ্য ফুটেজ উইল বি শার্পার। আর GoPro 9 এ ছিল হচ্ছে সুপার ভিউ, আর এই ক্যামেরাতে এখন সুপার ভিউর থেকেও বেশি হাইপার ভিউ। অ্যান্ড GoPro এর হাইপার ভিউ তো আপনারা জানেনই কি লেভেলের, পুরাই ওয়ার্ল্ড ক্লাস। আর কেন বেটার কালার্স বললাম, GoPro 9 এ হচ্ছে 8 বিট কালার রেকর্ড করা যায় তো, এবং 8 বিটের ভিতরে মনে হয় 16 মিলিয়নের মতো আই ডোন্ট নো এরকম মনে হয় কালার্স আছে। তো এটার জন্য যে সমস্যাটা হয়, মনে করেন আপনি কোনো একটা জায়গাতে রেকর্ড করতেছেন, যে জায়গাটাতে হচ্ছে একটা শেড আসছে বলতে বুঝাইতেছি যে মনে করেন সানসেট হইতেছে, কালারটা মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গাতে চেঞ্জ হইতেছে, কিন্তু মনে করেন 16 বিট কালারের ভিতরে হচ্ছে ওই কালারগুলো নাই। তখন কি করে, একটা ব্লারি ইফেক্ট দিয়ে ওই জায়গাটা ফিল আপ করে দেয়। তো তখন জিনিসটা কিছুটা আর্টিফিশিয়াল লাগে। বাট 10 বিট কালারে কত বিলিয়ন যেন কালার্স আছে। সো 10 বিট কালারে ওরকম কোনো সমস্যাই নেই আর কি, যেই কালারই হোক না কেন শেড, ওই কালারই হচ্ছে দেখাতে পারবে। সো এজন্যই কালার অনেক ইমপ্রুভ হবে, এবং কালার ইমপ্রুভ হওয়ার কারণে আমি যখন ভিডিওতে কালার গ্রেডিং করি, আর এই রাস্তাটাও জোস, আই হোপ এই রাস্তাটাও দেখতে অনেক জোস লাগবে আমার নতুন ক্যামেরাতে। ওয়াও, পারফেক্ট। আর দ্য গুড থিং ইজ আজকে রোদ পড়ছে, রোদ পড়ার কারণে হচ্ছে আরও বেটার ভিজুয়ালাইজেশন পাওয়ার কথা। যেটা বলতেছিলাম যে আরও কালার হওয়ার কারণে যে সুবিধাটা হবে, যে আমি এখন এডিট করতে যখন বসবো, সো এডিট করতে বসলে তো আমি কালার গ্রেডিং করি, কালার গ্রেডিংয়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে লাট ইউজ করি, যেটা হচ্ছে LUT। তো ওই লাটগুলা হচ্ছে যখন ইউজ করব তখন আরও বেটার ভাইব্রেন্ট এরকম কালার আসতে পারে। আর আমার এই ক্যামেরার ভিতরে হচ্ছে ভাইব্রেন্ট আলাদা মোডই আছে, কিন্তু আমি ওইটা ইউজ করি না, আমি জাস্ট GoPro এর যে কালার সেট আছে ওই কালারটা ইউজ করি। এখানে মনে হয় 4 টাইপের কালার সেট করা যায়। ওইটা হচ্ছে ন্যাচারাল GoPro, আরেকটা হচ্ছে মেবি ভাইব্রেন্ট টাইপের, আরেকটা হলো লক ফুটেজ হচ্ছে জাস্ট ফ্ল্যাট টাইপের একটা কালার থাকবে। সো পরে যারা হচ্ছে কালার গ্রেডিং করে সবকিছু নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে চায়, তাদের জন্য হচ্ছে লক ফুটেজ বেস্ট। আরেকটা মনে হয় গ্যামুট না কি জানে এরকম একটা আছে। তো আমি নিজেও হচ্ছে ভিডিও এডিটিংয়ে অতটা প্রো না, আমি অনেক নুব। সো এখন যেহেতু আমার কাছে 10 বিট কালার্স আছে, তো আমার হাতে হচ্ছে এখন অনেক পাওয়ারফুল একটা ইমেজ সেন্সর আছে। তো এই জন্য আমি এখন আরও বেশি পরিমাণে এই জিনিসগুলোর ব্যাপারে শিখবো এবং রিসার্চ করব, বিকজ আই ওয়ান্ট টু আপগ্রেড মাই ভিডিও কোয়ালিটি। আর বাই দ্য ওয়ে, ওই যে দেখেন স্কেটবোর্ড রাইড করতেছে, নাইস। ওই ছেলেটাও ক্যামেরা দেখে একটা পোজ দিল, এরকম করে হাত বাঁকা করে দাঁড়াইছে। সো ঢুকে গেছি সেই বিখ্যাত ম্যানহোলের গলিতে। এই গলিতে খুবই সতর্ক থাকা লাগে, কোন জায়গার ম্যানহোল বন্ধ আছে আর কোনখানের খোলা আছে। এই যে দেখেন খোলা ম্যানহোল, দেখছেন? এই জন্যই এই গলির আমি নাম দিছি ম্যানহোলের গলি। বাই দ্য ওয়ে, আমার চ্যানেল হচ্ছে অলমোস্ট 3000 সাবস্ক্রাইবার রিচ করতে যাইতেছে। তো যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব, যেটা আমি ভিডিও লাস্টে অলওয়েজ বলি, কিন্তু হঠাৎ করে কেন জানি মাথায় আসলো। আর ইউটিউবের একটা জিনিস আছে, সাবস্ক্রাইব কথাটা বলেই দেখেন খোলা ম্যানহোল, সাবস্ক্রাইব কথাটা বললেই হচ্ছে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে ওই বাটনটা নাকি গ্লো করে, আবার লাইক দিস ভিডিও এরকম কথা বললে নাকি লাইক বাটনটা গ্লো করে। তো আপনারা যারা পিসি ভার্সন ইউজ করতেছেন, ফোনেও হয়তো দেখাতে পারে, তারা এটা চেক করতে পারেন। আর এবার আমি আপনাদেরকে বলি কিভাবে আমি আগের GoPro ভ্লগিং কেসের ভিতরেই হচ্ছে এইটাকে সেট করতে পারছি। অনেক কষ্ট হয়েছে। ফার্স্টলি বলি, আমি তো আপনাদেরকে বলছিলাম যে বসুন্ধরার যে ভিডিওটা ছিল ওখানে বলছিলাম যে আমি এটা অর্ডার করছি বাইরের থেকে যেন নিয়ে আসে। তো যেই দোকানদারের কাছে অর্ডার করছি সে আবার হচ্ছে দেশের বাইরে গেছে রিসেন্টলি। তো আমি কল দিলাম, কল দেওয়ার পরে দোকানদার আরেকজন ধরলো, সে বলে যে ভাই তো সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুর থেকে আবার জাপানে যাবে, জাপান থেকে আবার কই যেন যাবে, তারপরে দেশে আসবে। সো প্রায় 2 সপ্তাহের মতো একটা হচ্ছে তার ট্যুর, এবং হয়তো জিনিসপত্র আনতে এসে গেছে, এবং হয়তো সাথে সে আমারটাও নিয়ে আসবে। আসলে সে হচ্ছে ক্যামেরার ইকুইপমেন্টসের ব্যবসা করে, তো ক্যানন, সনি, বড় বড় যে ক্যামেরা, যারা বিয়ের ফটোগ্রাফি করে অথবা হচ্ছে ড্রোন দিয়ে হচ্ছে ভিডিও করে, তাদের ইকুইপমেন্টসই সে বেশি সেল করে আর কি। তো এই জন্যই সে হচ্ছে জিনিসপত্র আনতে গেছে। তো পরে আমি চিন্তা করলাম যে ধুর, তার মানে তো আরও দেরি হবে। পরে আমি যেটা করলাম, আমার GoPro 9 এর যে উলানজি কেস ছিল, ওই কেসটাতে আমি কেচির যে শার্প ব্লেডটা আছে
ওই শার্প ব্লেড দিয়ে হচ্ছে ছাঁচ কাটা শুরু করছি, এবং ছাঁচ কাটতে কাটতে আমি কি করছি, একটা স্পেস বানাইছি। তো স্পেস বানায় প্রত্যেকবার হচ্ছে গোপ্রো লেন্সটা দিয়ে ট্রাই করতাম ঢুকে নাকি ঢুকে না। পরে এক সময় ফাইনালি হচ্ছে ঢুকছে, যাক ট্যান্ডারির মোড়ে ঢুকলাম। আরেকটা ঝামেলা হয়েছে, ওইটা হলো সাইড যে ডোর আছে, ডোরটা তো খুলে ফেলানো লাগে। ডোর খুলে ফেলার কারণে হচ্ছে গোপ্রো আর ওয়াটারপ্রুফ থাকে না, সো বৃষ্টির সময় আমি রেকর্ড করতে পারবো না। আগেরটা তো একই জিনিস ছিল, কিন্তু সাইড ডোরটা হচ্ছে গোপ্রো 9-এ একদম পারফেক্টলি মনে করেন যেই ফাইল ট্রান্সফারিং যেই সি পোর্টটা ছিল ইউএসবি টাইপ সি, তো ওই টাইপ সিটার সাথে হচ্ছে ম্যাচ করে না, একটু টাইট হয়ে যায়। পরে ওই জায়গাটাতেও ছাঁচ কাটা লাগছে, কেটে হচ্ছে তারপরে ম্যাচ করতে পারছি। যদিও ছাঁচ কাটার কারণে হচ্ছে একটু ফাঁকা হয়ে গেছে, তো পানি ঢোকার সম্ভাবনা আরো বেশি বাইরে গেছে আর কি। তো খুবই সতর্ক থাকা লাগবে এটা নিয়ে। তো হয়তো সবসময় GoPro 13 দিয়ে ভিডিও আমার করা হবেও না, মাঝে মধ্যে 9 দিয়ে করব, মাঝে মধ্যে 13 দিয়ে করব। ওটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েদার কোয়ালিটির উপরে। ওয়েদার যদি বিপজ্জনক হয় তাহলে 9 নিয়ে বের হব, কারণ আসলে অতটা বেশি আপনি ডিফারেন্স হয়তো পাবেন না 9 আর 13-এর দিনের বেলার ফুটেজগুলোর ভিতরে। কিন্তু যারা মনে করেন 4K-তে ভিডিও দেখেন তারা হচ্ছে হিউজ ডিফারেন্স পাবেন। কারণ আমি 2.7K-তে যে ভিডিও করতাম, ওই 2.7K-র ফুটেজকে আমি পরে 4K-তে হচ্ছে আপস্কেল করতাম, তারপরে হচ্ছে আমি ভিডিও এডিট করতাম। সো এটা করার কারণে হয়তো একটু শার্পনেস কমে গেছিল, কিন্তু এখন যেহেতু 4K-র ভিডিওই আমি 4K-তে এডিট করব, তাই শার্পনেস অনেক হাই হবে। যাই হোক, তো এই হলো আমার GoPro 13 দিয়ে ভিডিও করা শুরু। সো উইশ মি লাক। আজকে ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ ওয়াচ মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সব ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.